এক ভয়ঙ্কর ভুল আর অসীম ক্ষমার ঘোষণা। স্মরণ করো সেই ঘটনা যা শুধু অতীতের গল্প নয়, বরং একটি শিক্ষা, একটি সতর্কতা, একটি জাগ্রত হওয়ার আহ্বান। যখন আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে পরীক্ষার মুখে দাঁড় করালেন, তিনি তার মহান নবী মুসা আলাইহিস সালামকে 40 রাতের জন্য তার সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিলেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে রওনা হলেন। পাহাড়টি তখন ঈশ্বরীয় নূরের আলোয় উদ্ভাসিত। পুরো জাতি জানত এই সময়টি তাদের ধৈর্য, তাদের ঈমান আর তাদের আনুগত্যের পরীক্ষা। কিন্তু মুসা আলাইহিস সালাম দূরে থাকতেই এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো তাদের হৃদয়ে। ভয়, সন্দেহ, ধৈর্যহীনতা সব মিলেমিশে তৈরি হলো একটা ভয়ঙ্কর ভুল। তারা ভুলে গেল সেই আল্লাহকে যিনি তাদের ফেরাউনের অন্ধকার থেকে মুক্ত করেছেন। ভুলে গেল সেই মহান ক্ষমতা যিনি সাগরকে ভাগ করে তাদের জন্য পথ তৈরি করেছিলেন। এবং সেই ভুলেরই পরিণতি, তারা গরুর একটি প্রতীকী মূর্তিকে উপাস্য বানিয়ে ফেলল। এটা ছিল শুধুই একটি ভুল নয়, ছিল সীমা লঙ্ঘন, আল্লাহর বিরাট নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা, ছিল তাদের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। কিভাবে একটা জাতি যারা সদ্য মুক্তি পেয়েছিল, যারা আল্লাহর অসংখ্য নিদর্শন স্বচক্ষে দেখেছিল, কিভাবে তারা আবার শিরকের পথে পা বাড়ালো? এটাই মানুষের দুর্বলতা। যখন নবীর নেতৃত্ব থেকে দূরে যায়, যখন আল্লাহর স্মরণ কমে যায়, তখন সে খুব সহজেই পথ হারিয়ে ফেলে। তবুও দেখো আল্লাহর দয়াময় সত্তা। তাদের সীমা লঙ্ঘন ছিল বড়, অপরাধ ছিল গুরুতর, তবু আল্লাহ তাদের ক্ষমা করলেন। কেন? যাতে তারা কৃতজ্ঞ হয়, সঠিক পথে ফিরে আসে এবং বুঝতে পারে যে আল্লাহর করুণা সব সময় তাদের উপর ছায়ার মতো বিস্তৃত। এই আয়াত আমাদের জন্য একটি গভীর শিক্ষা। যখন আমরা আল্লাহর নির্দেশ ভুলে যাই, যখন দুনিয়ার মোহে পড়ে যাই, যখন আমাদের ঈমানের ভিত কেঁপে ওঠে, তখন আমাদেরও সেই বনী ইসরাইলের মতো ভুল করার আশঙ্কা থাকে। আল্লাহ আমাদেরও বারবার ডাকছেন, স্মরণ করো, ভুলে যেও না। আমি তোমাদেরকে বারবার ক্ষমা করি যাতে তোমরা কৃতজ্ঞ হও, ফেরত আসো, সোজা পথে চলতে পারো। এই আয়াত শুধু এক জাতের ইতিহাস নয়, এটা আজকের প্রতিটি মানুষের জন্য সতর্ক বার্তা। আমরা যেন ভুলে না যাই কার নিয়ামতে আমরা বেঁচে আছি। আমরা যেন কখনো এমন কোনো কাজে জড়াই না যা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।